হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আর আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আজকে আমি করেছি বেগুনে বেগুন তরকারি খইয়া মাছ দিয়ে। তোমরা চিনো কিনা জানি না, তবে এটাকে আমরা খইয়া মাছ বলি। খইয়া মাছ দিয়ে বেগুনের ঝোল। বেগুন এমন একটা তরকারি যাতে সব কিছুতেই অনেক মানানসই। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন তরকারি খইয়া মাছ দিয়ে দারুণ এক রেসিপি। চলো শুরু করা যাক। আমি এখানে প্যান আগে থেকে বসিয়ে দিয়েছি। দেখো, খইয়া মাছগুলো ঠিক এরকম, খেতে কিন্তু দারুণ মজা। মাছগুলো একটু ছোট সাইজের, কিন্তু খেতে কিন্তু অনেক মজার। আমি ভাজি বসিয়ে দিয়েছি। মাছগুলোকে আগে এক এক করে ভেজে নিব ভালো করে। আমি প্যানে দিয়ে দিয়েছি মাছগুলো এক এক করে। বন্ধুরা, ঠান্ডার কারণে হয়তো ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে, ঠান্ডা লেগেছে তো তাই। আমার মাছগুলো এক সাইড হয়ে গেছে, একটু উল্টে দিব। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিব লাল লাল করে। মাছগুলো এক সাইড একদমই ভাজি হয়ে গেছে, আরেক সাইড উল্টে দিচ্ছি। মাছগুলো প্রায় ভাজি হয়েই গেছে। বন্ধুরা, মাছগুলো কিন্তু খেতে অনেক মজা। মাছগুলোকে আমরা দেশি ভাষায় খইয়া মাছ বলি। তোমরা কে কি মাছ বলো, কি নামে বলো, অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমি জানি আমার ভিডিওগুলো তো বেশি ভালো হয় না, তারপরও চেষ্টা করছি একটু ভালো কিছু করার। তোমরা যদি একটু পাশে থাকো তাহলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো। আমার মাছগুলো হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। আমি একটু নেড়ে লাল করে নিব পেঁয়াজটা। পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো ভালো মতো একটু নেড়ে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য একটু জল, আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ি। আমি সমস্ত মশলাগুলো একসাথেই দিয়ে দিয়েছি। ঢেকে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। মশলাটা দেখো তেল উঠে গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি বেগুনগুলো একটু বড় বড় করে কেটেছি, যেহেতু বেগুন অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেগুনগুলো একটু বড় বড় সাইজের কেটেছি। আবার একটু ভালো করে নেড়ে মিক্স করে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোর সাথে মিক্স করে দিয়েছি বেগুনটা, ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর, আবার একটু নেড়ে দিয়েছি। আবারও বেগুনটা আরেকটু কষানোর জন্য দিচ্ছি। দেখো, বেগুনটা কিন্তু একদম অল্প হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যতটুকু জল পরিমাণ লাগবে ততটুকু। বন্ধুরা, বেগুন কিন্তু ঝোল করলে অনেক বেশি মজার হয়, তাই আমি এখানে এটা একটু পাতলা ঝোল করব। দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ জল লাগবে ততটুকুই। বন্ধুরা, আজকে কিন্তু আমি রান্না করেছি, আমার মা করেনি। দেখতেই পাচ্ছ, একদিন মা রান্না করি, একদিন মেয়ে রান্না করি, এইভাবেই চলছে। আমাদের জন্য আশীর্বাদ করো, তোমরা আমার পাশে থেকো, তাহলে অবশ্যই সব কিছু ভালো হবে, সব কিছু ভালো করতে পারবো তোমরা একটু সাপোর্ট করলে। আবার একটু নেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি, ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখো বন্ধুরা, বেগুন তরকারিটা কিন্তু খুবই শর্টকাট একটা রেসিপি, তাই তোমরা যখনই বেগুন রান্না করবে শর্টকাটই রান্না করবে। যখনই সময় কম থাকবে বেগুনটাই রান্না করো। অনেকে বেগুনটা পছন্দ করে না অ্যালার্জির জন্য, কিন্তু জিনিসটা খেতে কিন্তু অনেক মজাদার। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা, বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু একদমই হয়ে গেছে। বেগুন
খইয়া মাছের তরকারি। খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে দেখো পরিবেশন করেছি, তোমরা দেখেই বলো কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, দেখতে কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। বন্ধুরা, সবশেষে বলবো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থতাই পৃথিবীতে সব কিছু। সুস্থ না থাকলে কোনো